আমাদের যারা কনস্টিটিউশনাল পলিটিক্স করে, দুটো বড় মানে তুলনামূলকভাবে বড় দলের নাম বলি, জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদেরকে আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে হবে। তারা উভয় শরিয়া আইনের কথা বলেন যদি ক্ষমতায় আসেন। আচ্ছা, আপনি শরিয়া আইন কায়েম করবেন এবং শরিয়া আইন কায়েম করে আপনি ধরুন জনগণকে বললেন আমাকে ভোট দাও, আমি শরিয়া আইন কায়েম করবো, আমি ক্ষমতায় গেলেন, জনগণ আপনাকে ভোট দিয়ে এনেছে, আপনি কি এই ইলেকটোরাল প্রসেস রাখবেন? খেয়াল করি, এটা খুব জরুরি প্রশ্ন। আপনি আসলেন এবং বললেন শরিয়াতে ইলেকটোরাল প্রসেস নেই, তাই আমি কনস্টিটিউশন অ্যামেন্ড করে আমি এটা বাতিল করে দিলাম। সো আপনি বলবেন আপনার যুক্তি কি? জনগণ আমাকে চেয়েছে, আমি এসেছি। ওই রাজনৈতিক দল কি অপারেট করতে পারে? খেয়াল করুন, আমরা ওকে বলছি তোমাকে যদি জনগণ চায় আসতে দেব, ধরলাম ও আসলো, 10 বছর পর জনগণ ওকে আর চায় না, কিন্তু ওই প্রসেসটা তো বন্ধ করে ফেলতে পারে। সো আমি এই প্রশ্ন রেইজ করতে চাই, এই দলগুলো যারা ইসলামী বললেই তো আপনাকে এক ধরনের শরিয়ার কথা আসছে, আপনাকে ক্লিয়ারলি বলতে হবে আপনি আসলে কি চান না চান, কোথায় চান, কোন আইন, শরিয়া বললে কতটুকু চান, কোন আইন চান, কোরআনেরই সব আইন চান কিনা। আমাদের সব কোরআনের আইন আমাদের এখানে নাই, আমরা চুরির জন্য হাত কেটে ফেলি না, আমাদের সুদ হারাম না, কোরআনে স্পষ্টভাবে হারাম বলা আছে কোনটা কোনটা করবেন। এবং আবারও বলছি, ইলেকট্রাল প্রসেস থাকবে কিনা এগুলো সব ক্লিয়ার করতে হবে। আপনি আসবেন, এরপর বলবেন যে ইসলামী শরিয়াতে তো মানে কোনো ধোঁয়াশা রেখে না, যদি সেটা হয়, যদি উনি বলেন ম্যান্ডেট নিয়ে এসেন ভোট বন্ধ করবো, তাহলে আপনার রাজনীতির অধিকার নাই, এটা হলো জরুরি কথা। কারণ কোনো একটা দল এটা বলার রাইট রাখবে না এই প্রসেসে, তখন আপনি বিপ্লব টিপ্লব করুন, করে পারলে ক্ষমতা দখল করুন।